নবী তো আর দেখে না যে উনি পাহাড়ের মধ্যে বসে আছে, কথা বুঝেন না কথাটা? আবার যদি উনি জানে যে আমার খাদিজা পাহাড়ের চুলিতে বসে আছে, তাহলে অস্থির হয়ে যেতে পারে। খাদিজাই জানে, আমার নবী জানেন না যে বসে আছে। এবার খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল-আমিন গাছের তলায় শুয়ে আছে। সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল-আমিনের উপরে রৌদ্র বিরাজ করছে। এমন সময় আমি দেখতে পেলাম আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে কোথা থেকে জানি একটা কালো মেঘ হঠাৎ করে এসে আল-আমিনের উপরে এমন ভাবে ছায়া প্রদান করেছে, আল-আমিনের শরীরে কোনো রৌদ্রের স্পর্শ লাগতে দেয় নাই। নারে দেখবে কত সুন্দর ছিলেন আমার নবীর আদর্শ। সংক্ষিপ্ত আকারে এবার কথাটা বলছি। এইগুলি দেখছেন, দেখতে দেখতে খাদিজা ভাবছে না, খাদিজার বয়স তখন 40-এ চলে গেছে, আমার নবীর বয়স তখন 25 বছর চলে গেছে। খাদিজা তিলে তিলে আরো ধনী। এবার খাদিজা মনে মনে ভাবছে যে এই ব্যক্তিটার পায়ের ছোঁয়ায়, কদমের ছোঁয়ায়, তার বরকতে আমার সমস্ত সম্পদে বরকতের উজান ধরেছে। সুতরাং আমার বাকি জীবনটা যদি আমি এই মহিলাটার স্ত্রী হয়ে, এই পুরুষটার স্ত্রী হয়ে কাটাতে পারতাম। নবী তো আর দেখে না যে উনি পাহাড়ের মধ্যে বসে আছে, কথা বুঝেন না কথাটা? আবার যদি উনি জানে যে আমার খাদিজা পাহাড়ের চুলিতে বসে আছে, তাহলে অস্থির হয়ে যেতে পারে। খাদিজাই জানে, আমার নবী জানেন না যে বসে আছে। এবার খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল-আমিন গাছের তলায় শুয়ে আছে। সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল-আমিনের উপরে রৌদ্র বিরাজ করছে। এমন সময় আমি দেখতে পেলাম আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে কোথা থেকে জানি একটা কালো মেঘ হঠাৎ করে এসে আল-আমিনের উপরে এমন ভাবে ছায়া প্রদান করেছে, আল-আমিনের শরীরে কোনো রৌদ্রের স্পর্শ লাগতে দেয় নাই। নারে দেখবে কত সুন্দর ছিলেন আমার নবীর আদর্শ। সংক্ষিপ্ত আকারে এবার কথাটা বলছি। এইগুলি দেখছেন, দেখতে দেখতে খাদিজা ভাবছে না, খাদিজার বয়স তখন 40-এ চলে গেছে, আমার নবীর বয়স তখন 25 বছর চলে গেছে। খাদিজা তিলে তিলে আরো ধনী। এবার খাদিজা মনে মনে ভাবছে যে এই ব্যক্তিটার পায়ের ছোঁয়ায়, কদমের ছোঁয়ায়, তার বরকতে আমার সমস্ত সম্পদে বরকতের উজান ধরেছে। সুতরাং আমার বাকি জীবনটা যদি আমি এই মহিলাটার স্ত্রী হয়ে, এই পুরুষটার স্ত্রী হয়ে কাটাতে পারতাম।